রাজধানীতে গ্যাস সংকট নিয়ে জানাতে সিএনজি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, সিএনজি ফিলিং স্টেশনে আজ কি পরিস্থিতি দেখছেন আর এই সংকট নিয়ে কি বলছে সরকারের পক্ষ থেকে? সকালবেলা থেকে বিভিন্ন ফিলিং স্টেশন সিএনজি স্টেশনগুলোতে আমি ঘুরছি, দেখছি গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে সিএনজি চালিত যে সিএনজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু ব্যাপক সারি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে মহাখালীতে অনেকটা চাপ রয়েছে, অর্থাৎ সেখানে 3 থেকে 4 ঘন্টা ধরে অনেকেই অপেক্ষা করছেন, কেউ কেউ দাবি করছেন আরও বেশি সময়ের কথা। আমরা এই মুহূর্তে রয়েছি মগবাজার রেল স্টেশনের ঠিক পাশেই যে সিএনজি স্টেশনটি রয়েছে এখানেও অনেকে দাবি করছেন যে 3 থেকে 5 ঘন্টার মতো করে অনেকে এখানে অপেক্ষা করছেন, এবং একই সাথে এখানে যারা আছেন তারা বিভিন্ন তাদের দুর্ভোগের কথা বলছেন। বিশেষ করে যারা মধ্যম আয়ের মানুষ অথবা যারা এখানে খুবই স্বল্প টাকা আয় করেন, তাদের জন্য বিশেষ করে বিপাকের দিনগুলো, এই যে তাদের যে দিশেহারা জীবন, সেই গল্পই আমাদেরকে জানাচ্ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি প্রথম যে প্রশ্নটি করেছিলেন যে সরকারি তরফ থেকে জানানো হচ্ছে, জ্বালানি ও খনিজ সম্পদের বিভাগের তথ্য মতে আপনি জানেন যে তারা বলছেন যে কক্সবাজার মহেশখালীতে ভাসমান এলপিজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, যার ফলে 450 থেকে 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে, যার ফলেই রাজধানী সহ সারা দেশে এই মুহূর্তে গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণেই এই দীর্ঘ লাইন। আমরা একজন গাড়ি চালকের সাথে যদি কথা বলি, আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, কেমন বিপাকে পড়ছেন? আমি সকাল 6টা থেকে সিরিয়ালে আছি, কোনো গ্যাস পাচ্ছি না। আমাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় চলে যায়, আমাদের জমা যাত্রী নিয়ে সব কিছু নিয়ে আমরা খুব সমস্যার ভিতরে আছি। এই সরকারকে বলবো দ্রুত এটা সমস্যা সমাধান করার জন্য দেশে শান্তি প্রয়োজন আনে। আমরা এটা নিয়ে চাই না রাস্তাঘাটে আন্দোলনে যাই, আমরা ড্রাইভাররা খুব সমস্যার ভিতরে আছি। দ্রুত সরকার এই জিনিসটা যেন সমাধান করে, তার কাছে সরকারের কাছে এটাই আকুল আবেদন। শুনছিলেন পিয়া, তারা বলছিলেন যে তাদের আবেগের কথা বলছিলেন, তাদের যে মনের মধ্যে যে পরিস্থিতি সে কথা বলছিলেন। আমরা আরও চালকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছিলেন এই যে তাদের দীর্ঘ যে অপেক্ষা, এই অপেক্ষার ফলে তারা ঠিক করে তাদের যে আয়ের উৎস যে পরিবহনগুলো সেগুলো ঠিক করে চালাতে পারছে না, যার ফলে তাদের দৈনন্দিন জীবনের যে তাদের যে ইনকাম সেটাই একটা ব্যাঘাত ঘটেছে। তো পিয়া, এই ছিল আমার কাছে মগবাজার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সানি।